আমি ঘুম থেকে যখন উঠেছি তখন দেখি চারিদিকে হালকা হালকা কুয়াশা পড়েছে। আর তখন ঘড়ির কাঁটায় ঠিক 6:30 বাজে। তা সূর্য মামাও দেখি আস্তে আস্তে উঠছে, কুয়াশার মধ্যে দিয়ে হালকা হালকা দেখা যাচ্ছে। তা আমি উঠে প্রথমে ঘরটা ঝাড়ু দিতে শুরু করে দিলাম। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমার এই ব্লগটা যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। আমার তো ঘর দুটো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই ঘরে দেখেছো, যখন ঝাড় দিচ্ছিলাম একটা চেয়ার ছিল, আর চেয়ারটার ওপরে না গুড্ডু সোনার জামা কাপড়গুলো রাখা হয়। অন্য কোথাও রাখলে তেমন খুঁজে পাই না, সেই জন্যই চেয়ারের ওপর রাখা হয়। আর চেয়ারটা সরিয়ে আমি চেয়ারের তলা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর আমাদের এই ঘরটা তো প্লাস্টার হয়নি, তো এই ঘরটা কোনো রকম ঝাড় দিয়ে নিয়েছি। আর আমার পুরো বারান্দাটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন আমি নিচের সিঁড়ি দুটো ঝাড় দিয়ে একদম উঠোনে নামিয়ে দিচ্ছি, কারণ উঠোনটা তো এক্ষুনি ঝাড় দেবো, সেই জন্য উঠোনেই ফেলে দিচ্ছি, অন্যদিকে আর কোথাও নিয়ে যাচ্ছি না। আর আমার ছেলে দেখেছো কোথা থেকে কালকে দুটো ডালপালা নিয়ে এসেছে, সেইগুলো নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে, ও ঘরের মধ্যে ওইগুলো রাখবে। আর এদিকে তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর যে দুটো পা মুছি যে বস্তা দুটো, সেই দুটো কিন্তু রেখে দিলাম ওখানে ঝেড়ে। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘরটা ঝাড় দেওয়ার পরে উঠোনটা পুরো ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে দেখো আমি চলে এসেছি ঘরে বিছানাটা তোলার জন্য। আর জানলাটা খুলছি না, কারণ কুয়াশা রয়েছে, তো এখনও তেমনভাবে রোদ ওঠেনি, সেই জন্য জানলাটা খুললাম না, পর্দাটাও ওইভাবে রেখে দিলাম। তো কম্বলটা ভাঁজ করে নিলাম, আর বালিশগুলো কিন্তু যেখানে থাকে ওখানে রেখে দিলাম। আর এখন দেখো আমি গুড্ডু সোনা যে কাঁথার উপরে শোয়, সেই কাঁথাটাকে ভাঁজ করে দিলাম। তা এখন না কদিন ধরে ওর কাঁথাটাকে পেতে দিচ্ছি, কারণ ও তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আর কাঁথাগুলোর ওপরে কবেই বা শোবে। সেই জন্য হচ্ছে আমি এখন থেকে ওর ছোটো ছোটো যে কাঁথাগুলো, সেইগুলো দিয়ে দিচ্ছি ওকে শোয়ার জন্য। আর এদিকে দেখো আমি খাট থেকে নেমে বিছনার চাদরটা একটু টান টান করে দিচ্ছি। টান টান করার পর একটা ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দেবো। একটু একটু করে জায়গায় জায়গায় একটু একটু ভাঁজ হয়ে রয়েছে, তা সেগুলো দেখো ঝাঁটাটা দিয়ে ঝাড় দিয়ে দিলে টান টান হয়ে যাবে। হচ্ছে টান টান হয়ে যাবে। তা একটা জলের বোতল মাঝে মাঝে জল খেতে চায়, সেই জন্য জলের বোতলটার মাথার কাছে রেখে দিই, কারণ মাঝে মধ্যে তো গলা শুকিয়ে যায়, সেই জন্য জল খাওয়ার বায়না করে। এবার বিছনা থেকে উঠে জল আনতে গেলে তো অনেকটা কষ্ট হয়ে যায়, সেই জন্য সামনে রেখে দিই মাথার কাছে। তো ওদিকে দেখো আমার বিছনা টিছনা গোছানো হয়ে গেছে। আর মা এদিকে দেখো খেজুরের পাতা হচ্ছে ডাল থেকে পাতাগুলো ছাড়াচ্ছিল, তা আমি ভাবলাম সঙ্গে সঙ্গে দুটো আমিও ছাড়িয়ে দিই, তাই আমিও বসে গেলাম ছাড়াতে। আর আমাদের পুকুরের ওইদিকে দেখো কেমন কুয়াশা পড়েছে, এখনও কিন্তু সেইভাবে রোদ ওঠেনি। তা মা দেখো পাতাগুলো ছাড়িয়ে নিয়ে একটা আটি বেঁধে নিচ্ছে, আর আমি কিন্তু ছাড়াচ্ছি অনেকটাই কষ্টে, কারণ দুই হাত দিয়ে একটা পাতা টান দিচ্ছি, তারপরে ছাড়িয়ে নিচ্ছে। আর এইগুলো দিয়ে না মা হচ্ছে পাটি তৈরি করবে। তা হচ্ছে ভাবছি মার সঙ্গে সঙ্গে আমিও তৈরি করব, কারণ এই যে সামনে শীতের দিন আসছে, আমরা যখন রোদে গিয়ে বসি তখন তো বসার কিছু লাগে, ওই বস্তাটা তো ছিঁড়ে গেছে, তাই সেই জন্য মা বলছে একটা পাটি তৈরি করি, তাহলে রোদে গিয়ে আমরা বসতে পারবো। তা মাকে বললাম ঠিক আছে তুমি করো, তোমার সাথে সাথে আমিও একটু করে দেবো। আর আমাদের না এখনও চা খাওয়া হয়নি, তা আমি ভাবছি এই কাজটা করে তারপরে হচ্ছে চা খেতে যাব। আর মুখটা এখনও ধোয়া হয়নি। এদিকে দেখো আমাদের খেজুরের ডাল থেকে পাতা কিন্তু ছাড়ানো হয়ে গেছে, আর মা হাত মুখ ধুয়ে নিয়েছে, আমিও কিন্তু ব্রাশ করে নিচ্ছি, আর গুড্ডুকে মুখটা ধুয়ে দিয়েছি। আর গুড্ডুকে তো খাবারগুলো দিয়েছি, গুড্ডু কিন্তু একা একা খেয়ে নিচ্ছে। আর আমি আর মা দেখো বসে পড়েছি মুড়ি আর চা খাওয়ার জন্য। বাটিতে করে মুড়ি নিয়ে নিয়েছি, আর হচ্ছে কাপে চা নিয়ে নিয়েছি। আর গুড্ডু না জল খেতে চাচ্ছিল, সেই জন্য ওই যে সবুজ বোতলটা বিছানার উপরে ছিল, সেই বোতলটা নিয়ে ওকে দিলাম জল খাওয়ার জন্য। তাও আবার ওইদিকে চলে গেল জল খাওয়া বন্ধ করে। তা চলো আমরা এখন চাটা খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে না ভালোই কিন্তু রোদ উঠে গেছে। সকালবেলা যেমন আকাশটা মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন কিন্তু তেমনটা নেই। আর এখন না বেশ হালকা হালকা রোদ উঠে গেছে। আর এখানে না একটু হালকা হালকা রোদ উঠেছে, সেই জন্য ভাবলাম ঘরের সামনে বসে আজকে চাটা খেয়ে নিই। তা আমি আর মা দেখো বসে বসে এখানে চা খেয়ে নিচ্ছি। আর ঠান্ডাটা না বেশ লাগছে, দেখো মাও কিন্তু চাদর গায়ে দিয়ে নিয়েছে, আর আমিও কিন্তু একটা মোটা মতো সোয়েটার পরে নিয়েছি। মার আর আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কাপ বাটিটা সব ধুয়ে রেখে দিয়েছি। আর জামা কাপড় চেঞ্জ করে দেখো চলে এসেছি রান্না করতে, কারণ গুড্ডু না ভাত খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায়, তাই ঘরে না অনেকটা ডালিয়া ছিল, তাই গুড্ডুকে ভাবলাম একটু রান্না করে দিই, আর গুড্ডুর সাথে আমাদেরও খাওয়া হয়ে যাবে। তাই হচ্ছে দেখো কিছু কিছু সবজি দিয়ে আজকে ডালিয়া করছি।
আর গুড্ডু আমাকে বারবার এসে জিজ্ঞাসা করছিল মা কী রান্না করছে, আর আমি ওকে বলে দিলাম যে তোমার খাবার হচ্ছে। তা দেখো আমার কিন্তু খাবারটা তৈরি হয়ে গেছে। একটু ঝাল দেবো বলে গুড্ডুটা কিন্তু আগে তুলে নিলাম। গুড্ডুটা তুলে ওদিকে সরিয়ে দিয়েছি, তারপরে একটু ঝাল মিশিয়ে দিয়ে আমাদেরগুলো থালায় বেড়ে নিয়েছি। আর এদিকে সোয়াবিন রান্না করব বলে আলুগুলো সেদ্ধ হচ্ছিলো, তাই আমি ভাবলাম এদিকে বসিয়ে দিই, আলুগুলো সেদ্ধ হতে থাকুক আর আমরা একটু খেয়ে নিই আর গুড্ডুকেও খাইয়ে দিই। তা চলো দেখি এবার গুড্ডুকে একটু খাইয়ে দিই। কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখ। ওইদিকে তো মাও একটু খেয়ে নিয়েছিল আর গুড্ডুকে খাইয়ে দিয়েছিলাম। আমিও খেয়ে দিয়ে থালা বাসনগুলো ধুয়ে দেখো আবার চলে এসেছি রান্না করতে। আর ওদিকে সোয়াবিনের তরকারি রান্না করেছি, আর পালং শাক আলু বেগুন দিয়ে একটা ছোট্ট করে একটা তরকারি করেছি। আর দেখো এদিকে আলু আর বেগুন কুটে নিয়েছি মটর শাক ভাজা করব বলে। তা আলু আর বেগুনটা কিন্তু আগে আমি ভাজা করে নিচ্ছি, আর পরে না মটর শাকটা দিয়ে দেবো। তার মধ্যে দেখো গুড্ডু এসে হাজির। গুড্ডু আমার কোলে বসে রইল আর গুড্ডুকে একটু আদর করে দিলাম, তারপরে ও কিন্তু চলে গেল। আর ওদিকে আমার আলু আর বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি মটর শাকটা ওর মধ্যে দিয়ে দেবো। অন্যদিন কিন্তু মটর শাক অন্যভাবে রান্না করে, আজকে একটু একটু নতুনভাবে রান্না করছি। এইভাবে কিন্তু আমি এর আগে কখনো রান্না করিনি। তাই দেখা যাক আজকের খাবারটা কেমন টেস্ট হয়। আর আজকের রান্নাটা কিন্তু পাশের বাড়ির একটা কাকিমা বলছিল যে এইভাবে রান্না করে দেখবি, খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই কাকিমার কথা শুনে কিন্তু আমি এইভাবেই রান্না করতে শুরু করে দিলাম। তা চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে বলবো তোমাদের যে রান্নাটা কেমন হয়েছে আর কেমন টেস্টি হয়েছে। তা আমরা তো এগুলো খাবো আর গুড্ডু সোনাকে একটা ডিম ভেজে দেবো। তো দেখো গুড্ডু সোনা কিন্তু আমাকে ডিমটা ফাটিয়ে দিচ্ছে, আর ও কিন্তু আমাকে বারবার বলছিল আমার কাছে দাও, আমি ডিমটা ফাটিয়ে দেবো। তা দেখো ওর কিন্তু ডিমটা ফাটানো হয়ে গেছে, আর ও কিন্তু এখন চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছে। আর দেখো আমার শাকটা কিন্তু এখনও হয়নি, এখনও একটু বাকি আছে। তা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে, খেতেও মনে হচ্ছে খুবই ভালো লাগবে, একটু অন্যরকম আর কি। তা চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই। তা দেখো বন্ধুরা, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমি চান টান করে এসেছি, পুজোটাও করে নিয়েছি। আর সকালবেলা দেখলাম বেশ রোদ উঠেছিল, আর এখন দেখো এতটাই মেঘলা মেঘলা আকাশ করেছে যে এক্ষুনি বৃষ্টি পড়বে। আর ছিটে ফোটা বৃষ্টি না পড়তেও শুরু করে দিয়েছে। তাই চলো দেখি আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর উঠোনটা না বড্ড নোংরা হয়ে রয়েছে, আর যদি এখন জোরে বৃষ্টি আসে তাহলে তো একদম নোংরাগুলো একদম কাদার সঙ্গে মিশে যাবে। আর দেখো কেমন মেঘলা কুয়াশায় ভর্তি হয়ে রয়েছে, যেন এক্ষুনি খুব জোরে বৃষ্টি চলে আসবে। আর আমাদের মাঠে দেখো এখন সর্ষে তো ভর্তি, আর এখন যদি বৃষ্টি হয় তাহলে সর্ষে ফুলগুলো নষ্ট হয়ে যাবে। আর সর্ষে না খুব ক্ষতি হবে, আর যেগুলো ছোট ছোট আছে সেগুলো তো অতটা ক্ষতি হবে না। যেগুলো এখনও ফুল হয়নি সেগুলো খুব ভালো হবে, আর যেগুলোর ফুল এসেছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তা চলো বন্ধুরা, বৃষ্টি আসার আগে ঝটপট করে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই। ঝাঁটাটা নিয়ে আমি উঠোনটা ঝাড় দিতে চলে এসেছি, আর ঝিরঝির করে না বৃষ্টিটাও পড়তে শুরু করে দিয়েছে। এখন খুব জোরে বৃষ্টি হবে নাকি আস্তে আস্তে হবে বুঝতে পারছি না। তা ভাবলাম ঝাড়টা দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়াটা করে নেবো। তা দেখো ওই যে ছেলে দেখছো গাড়িটা কেমন পড়ে রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে শুধু বায়না গাড়িটা বের করে দাও, খেলনাগুলো বের করে দাও। ওকে কিন্তু বের করে দেওয়া হয়, তা দেখো যেখানে সেখানে ফেলে রেখে দেয়। গাড়িটা কেমন মাঝখানে ফেলে রেখেছে। ওকে বললাম গাড়িটা একটু সরিয়ে নে, ও কিন্তু সরালো না। তা আমি দেখো উঠোন ঝাড় দিতে দিতে ঝাঁটাটা ওখানে রেখে গাড়িটাকে কিন্তু ওই বারান্দায় রেখে আসলাম। আর উঠোনের কিন্তু আমার ওদিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু কলপারের দিকটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলার দিকে কিন্তু অল্প অল্প বেশ রোদ উঠেছিল, কিন্তু যতটা বেলা হচ্ছে ততই যেন অন্ধকার হয়ে আসছে চারিদিকে। আর না ঠান্ডাটাও যেন বেশি বেশি লাগছে। চান করার আগে কিন্তু অতটা ঠান্ডা লাগছিল না, আমি চান করে ওঠার পরে কিন্তু আরও বেশি ঠান্ডা লাগছে। ঠান্ডা জলে চান করেছি সেই জন্যও হতে পারে। আর একটুও তো রোদ নেই, প্রত্যেক দিন তো চান করে সঙ্গে সঙ্গে রোদে চলে যায়, ওই জন্য না ঠান্ডাটা অত বুঝতে পারি না। আর আজকে চান করে তো একটু রোদ পাইনি, তাই প্রচণ্ডই ঠান্ডা লাগছে। তাই এদিকে দেখো আমার পুরো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ঝাড় দিয়ে ওগুলোকে নিয়ে যাচ্ছি যেখানে ঝাড় দিয়ে রেখে দিই সেইখানটায়। এখন দেখো ওই ছোট্ট কলপারের ওদিকটা ঝাড় দিয়ে একদম না ওই বাগানের মধ্যে দিয়ে আসি, কারণ এই দিকে রাখতে রাখতে না একদম জায়গাটা মানে ভর্তি হয়ে গেছিলো, সেই জন্য ওগুলো সব সরিয়ে এখন ওই দিকে নিয়ে চলে যাচ্ছি। আর ওদিকে সব পাতাগুলো এক জায়গায় জড়ো করে রেখেছি, আর ওদিকে তো ঝাড় দিয়ে পাতাগুলো সব জড়ো করে রেখে দিয়ে এসেছি। এবার চলে এসেছি এই রাস্তার দিকটা। এদিকে দেখো বাঁশবাগান, আর অনেক না পাতা পড়ে, এইদিকে পাতা পড়ে না এই রাস্তাটা একদম পুরো ভর্তি হয়ে যায়। এর আগে তো অনেকগুলো পাতা ঝাড় দিয়ে সব পুড়িয়ে দিয়েছিলাম, আবার না অনেকগুলো পাতা হয়েছে।
আর আজকে যদি বৃষ্টি হয় না তাহলে পাতাগুলো না সব নষ্ট হয়ে যাবে, সেই জন্য ভাবছি আজকেও সব আগুন ধরিয়ে পুড়িয়ে দেবো। তা ওইদিকে দেখো পুড়িয়ে দিচ্ছিলাম, ওদিকে আবার পাতা পড়েছে, সেই পাতাগুলো সব আমি এক জায়গায় ঝাড় দিয়ে কিন্তু জড়ো করে দিচ্ছি। আর একদম দেখো ওই মাথা থেকে আমি ঝাড় দিয়ে নিয়ে এসেছি, এইটুকু তো আমি ঝাড় দিয়ে দিই, আর ওইটুকু ওই পাশের বাড়ির কাকিমা কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে দেয়। যেখান দিয়ে আমরা হাঁটাচলা করি ওখান দিয়ে কিন্তু বেশ পরিষ্কার থাকে, কারণ রাস্তাঘাট তো পরিষ্কার না থাকলে ভালো লাগে না। আর আমরা তো কাকিমাদের উঠোন দিয়ে যাই, আবার মাঝে মাঝে বাগান দিয়েও চলে যাই। তা দেখো আমার কিন্তু সব ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করা হয়েছে, আর এত ধুলো হয়েছে কি বলবো তোমাদের। অনেক দিন ধরে তো আবার লেপা পোছা করা হয় না, সেই জন্য আবার প্রচণ্ড ধুলো হয়ে গেছে। তা আমি কিন্তু সব ঝাড় দিয়ে দেখো এক জায়গায় জড়ো করে দিয়েছি। আর এটাই না আমি আগুন ধরিয়ে দিয়েছি পোড়ানোর জন্য। পুড়িয়ে দিলে বৃষ্টি হলেও আর কোনো অসুবিধা হবে না। তাই ওদিকে তো আমার আগুন ধরিয়ে পোড়ানো হয়ে গেছে, আর এই আগুনটা নিয়ে যাচ্ছে আবার ওইদিকে যেই পাতাগুলো রেখে দিয়েছিলাম। আমার মা দেখো চান করে এসেছে, মার কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, তাই মাও গিয়ে ওখানে দাঁড়িয়েছে। আর এদিকে সব কিছু পুড়িয়েও কিন্তু একদম ছারখার করে দিয়েছি। তা ওদিকে তো সব আগুন দিয়ে পোড়ানো হয়ে গেছে। তারপরে দেখো আমি চলে এসেছি ভাত বাড়ার জন্য, আর মার ভাতটা বেড়ে দিচ্ছি, আর আমার ভাতটাও বেড়ে নেব। আর গুড্ডু সোনাকে তো খাইয়ে দিয়েছি, আর ও না একটু ঘুমিয়েছে। আর আমাদের কি কি রান্না হয়েছে সেটা তো রান্না করার সময় তোমাদের সাথে শেয়ার করেছি, আমাদের আজকে কি কি রান্না হয়েছে। দেখো মাকেও দিয়ে দিয়েছি শাক আর তরকারি, আর আমিও নিয়ে নিয়েছি। তা আমাদের খাওয়া দাওয়াটা তো কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পরে না আমার প্রচণ্ড শীত লেগেছে, তাই সোয়েটারটা পরে নিয়েছি, আর থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপারে। আর এখনই দেখো মনে হচ্ছে একদম সন্ধে হয়ে গেছে, কিন্তু এখন না বিকেল। এতটা পরিমাণ কুয়াশা পড়েছে, চারিদিকে একদম অন্ধকারে ভর্তি হয়ে গেছে। বাটিটায় জল ভরে আমি কিন্তু থালা বাসনগুলো ধুয়ে কমপ্লিট করে নিলাম। দেখো বন্ধুরা, বিকেলবেলা সমস্ত কাজ করে নিয়েছি, আর গুড্ডু সোনা ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দিয়েছি। তারপরে থালা বাসনগুলো সব মেজে নিয়েছি, সন্ধে প্রদীপ জ্বালা হয়ে গেছে। আর এখন দেখো আমরা ঘরে বসে রয়েছি, দেখো লেপের মধ্যে একদম পা দিয়ে বসে রয়েছে। আর আজকে তো একটু রোদ ওঠেনি, প্রচণ্ড কুয়াশা আর একদম মেঘলা আকাশ, তাই প্রচণ্ড শীত করছে। কি করব, সেই জন্য আমি গুড্ডু একদম লেপের মধ্যে পা ভরে দিয়ে বসে রয়েছি। আর গুড্ডু সোনা এখন কি করবে? বই পড়বো। আচ্ছা, গুড্ডু সোনা এখন বই পড়বে, আর গুড্ডু সোনাকে আমি একটু পড়িয়ে নেব। আমি বই পড়বো আর সরানো দেব। আচ্ছা, তুমি একটু বই পড়বে আর একটু সরানো দেখবে পরে, তাই তো? আচ্ছা ঠিক আছে। তা চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। টাটা সবাইকে, গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট।